প্রায় 4 মাস পরে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। বিচারপতি ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। এর আগে 11 বার এই মামলাটির শুনানির জন্য ওঠে। মামলায় এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আর একবার জানিয়ে রাখছি, আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে আজ। এর আগে 11 বার মামলাটি শুনানির জন্য ওঠে। 4 মাস পর আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেদিক থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, 4 মাস পর আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, কি জানাচ্ছ বিস্তারিত? দেখো, আজ একেবারেই যে 4 মাস পর সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি এবং রাজ্য সরকারি কর্মচারীরা আজ এই শুনানি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই যত মামলা আছে ডিএ নিয়ে, অর্থাৎ বিভিন্ন কর্মী সংগঠন, বিভিন্ন কর্মচারীরা যারা মামলা করেছেন প্রত্যেকটির আলাদা আলাদা করে শুনানি তারা করবেন। অর্থাৎ তারপরে প্রাথমিকভাবে 4 মাস একটা দীর্ঘ গ্যাপ, তারপরে এই শুনানি আজ থেকে শুরু হলো। ফলে এই এখনো পর্যন্ত কিন্তু ডিএ মামলার কোনো রায়দান বা কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে কিন্তু বেশ কিছু সময় সাপেক্ষ বিষয়। কারণ সবকটা শুনানি শুনে তারপরে কিন্তু রায়দানের বা সিদ্ধান্তে আসবে সুপ্রিম কোর্ট। ফলে আজকে তার প্রাথমিক পর্ব শুরু হলো বলা যায়। এবং এই শুনানি শুরু হওয়াতেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং ইতিমধ্যেই তা নিয়ে অনেক প্রতিবাদ আন্দোলন নবান্নের সামনে বা হাইকোর্টে মামলা, সেখান থেকে সুপ্রিম কোর্টে সেই মামলার স্থানান্তর, সব মিলিয়ে দীর্ঘদিনের একটা অপেক্ষা। অন্তত তাদের এই শুনানি, তাদের কথা যে সুপ্রিম কোর্ট শুনবে, সেটা কিন্তু তাদের কাছে একটা বড় পাওনা। সেই জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজ সেই শুনানি প্রক্রিয়া শুরু হলো। তবে মাথায় রাখতে হবে, এই শুনানি প্রক্রিয়া আজই একদিনের নয়, বেশ কিছুদিন ধরেই হয়তো শুনানি প্রক্রিয়া চলবে। ফলে কিছুটা অপেক্ষা হয়তো আরো তাদের করতে হবে, কিন্তু অন্তত তাদের কথা সুপ্রিম কোর্টকে বলা বা শোনা, তাদের চুক্তি, সেদিক থেকে তাদের অপেক্ষার কিছুটা হলেও অবসান হলো বলা যেতে পারে। একদমই। বেশ, ধন্যবাদ সুদীপ্ত।